গোটেই চেগুন প্লান্টেশন টিক প্লান্টেশন কাটি মেলি তহিলং কৰি বাংলাদেশী মুছলিম মানুহ তাত আহি পেলাই ঘৰ দুৱাৰ বনাই আজি বিন্দাস্তাত আছে। চাও আজি আমাৰ এই বিজেপিৰ যি নেত্ৰী মুন স্বৰ্ণকাৰ যে বাংলাদেশী এটা তকমা দি দাবী কৰি আছে উচ্ছেদ হ'ব লাগে। এজন বাংলাদেশী থাকিলে ওলাই দিওঁ, আমি চ্যালেঞ্জ কৰিছো। নহলে ৰাইজৰ যিটো হাইলাকান্দিৰ যিবিলাক কথা কৈছে ক্ষমা চাব লাগে। এইবিলাক ৰাজনীতি কৰিলে নহব। চাওক আপোনালোকে, আমাৰ দেউতাই 1962 এছেম্বলি ইলেকশ্যন খেলিছে কাটলিছড়াত, 67ত বিধায়ক নিৰ্বাচিত হৈছে, আকৌ 83ত বিধায়ক নিৰ্বাচিত হৈছে, কাটলিছড়াত তজমুল্লাহ লস্কর বিধায়ক হৈছে, হৰিশংকৰ ৰায় গাৰ্ডেনৰ মানুহ বিধায়ক হৈছে, গৌতম ৰায় টাটিয়ার্স বিধায়ক হৈছে, গৌতম ৰায়ৰ দেউতা 5 বছৰ সন্তোষ কুমাৰ ৰায় বিধায়ক হৈছে। আমি নিজে এতিয়া 2বাৰ বিধায়ক হৈ এতিয়াও বিধায়ক আছো। কিন্তু এইবিলাক কথা কোনো ৰাজনীতিবিদে কোৱা নাই, কোনো পলিটিক্যাল পার্টিয়ে কোৱা নাই। আমি শান্তিপ্ৰিয়, হ্যাঁ আমার ফরেস্ট এরিয়াত অলপ চলপ আছে মানুহ, কিন্তু গোটেই ধৰ্মাৱলম্বীৰ আছে। যে যিটো বৰ্ডাৰৰ এৰিয়াৰ নামটো ললে অনলি মুসলিম সম্প্রদায় যত যত আছে নামটো ললে, আর আমার হিন্দু সম্প্রদায়, আমার খ্রিস্টান সম্প্রদায়, আমার রিয়াং সম্প্রদায়ের কথাবিলাক লোৱা নাই। কি কাৰণত? যেটো টার্গেট কৰি লৈছে 26ৰ ইলেকশ্যনত অনলি মুসলিম সম্প্রদায়, সেইটো হেরাসমেন্ট কৰি ভোটটো আদায় কৰিব, সেইটো নহব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াকে অনুৰোধ কৰিছো, যদি ইলেকশ্যন আমাৰ ফালেও হ'ব লাগে, গোটেই ধৰ্মাৱলম্বীৰ হ'ব লাগে। আইনটো এটা আছে, আমার আর এটা বাংলাদেশী থাকিলে আমি আজি চ্যালেঞ্জ দিছো, আপনালোকে 24 ঘন্টার ভিতৰত ওলাই দিও। যদি এজন বাংলাদেশী আমার তাকে ওলাই দিয়ক, বাংলাদেশীর নামত আৰু লাঞ্ছনা নকৰিব, আৰু মানুহৰ ওপৰত অত্যাচার নকৰিব, মানুহৰ ঘৰ বাড়ি না ভাঙিব। আপনালোকে পাৰিলে ইনকোয়ারি করো যে কত কত বাংলাদেশী আছে, বাংলাদেশী কোনটো মানুহ আছে গোটেই অসমে জানে। আর অনলি বাংলাদেশ বুলি এটা দেশ মুসলিম সম্প্রদায়ের আছে, সেই দেশের নাম লৈ আমি ভারতীয় নাগরিক, আমার মৌলিক অধিকার ভোটাধিকার আছে, আমার এনআরসিত নাম আছে, আমার 51 ভোটার লিস্টত নাম আছে। এইবিলাক যদি এজন নেত্রীয়ে মুখত কৈ দে, যিজন নেত্রী কৈছে যে আমি যেটো জিলাত বাস কৰো, এটো জিলাত সিহঁতৰ ঘৰ নাই, ভাড়াটি এটা ঘৰত থাকে, ভাড়াটি এটা ঘৰত থাকে, কিবা পার্টির এটা কাম কৰি আছে, এটো গার্ডেনৰ মানুহ হয়। আজি গার্ডেন কৈছে 31 গার্ডেন, ইয়াতে হাইলাকান্দির গার্ডেন না জানে। আমার ইয়াত গার্ডেন 19খন গার্ডেন আছে, আমার কাটলিছড়াত পুরানা 9খন আছে, আর হাইলাকান্দি আলগাপুরে 10খন 19খন গার্ডেন আছে। আমি আজি কৈছো যদি 31খন গার্ডেন থাকে, মুন স্বৰ্ণকাৰ বাইদেউ এইবিলাক লিখিত কহ কোনটো কোনটো গার্ডেন আছে, গার্ডেন কিমান আছে নাজানে, আৰু গার্ডেনৰ প্ৰতিনিধিত্ব কৰি আছে। শিৱসাগৰ সিহঁতৰ হাজবেণ্ডৰ ঘৰ আছে। ইয়াৰ পৰা গৈ আমাৰ হাইলাকান্দি বৰাকবেলি 3টা জিলা জুই লাগাব, এটো আমি নামানো, কেতিয়াও নামানো। আমি এই দলৰ পৰা এটো ধিক্কাৰ জনাইছো যে এটো হলে হাইলাকান্দি অশান্তি পরিবেশ হবে। আমার বরাকবেলি অশান্ত পরিবেশ হয়, তেনেহলে দায়ী হব এই বহিরাগত মুন স্বর্ণকার বিজেপির নেত্রী। আজি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই জানে হাইলাকান্দিৰ রিপোর্টটো, যেটো রিপোর্ট আছে সিহঁতৰ রিপোর্টত চাই লওক হাইলাকান্দির কোন কোন মানুহ ফরেস্ট রিজার্ভত আছে। আর এটা ধর্মাৱলম্বী মানুহক আক্রমণ কৰি এইবিলাক কলে আমি বরদাস্ত নকৰো। আর আমি মুন স্বৰ্ণকাৰ বাইদেউক কৈছো এটো সারেন্ডার করুক, এটো ক্ষমা চাওক। আর এইবিলাক কথা কৈ দুটা সম্প্রদায়ের ভিতৰত জুই নালাগাব। আজি রিয়াং সম্প্রদায়েরও আমি কথা কিমান কৈছো যে রিয়াং সম্প্রদায় এইবিলাক ট্রাইবেল যুগ যুগ ধৰি ইয়াত আছে, সিহঁতৰো এলটমেন্ট দিওক। আমার সম্প্রদায় হিন্দু মুসলিম সিহঁতৰো এলটমেন্ট দিওক। আমি 3টা সম্প্রদায়ের কথা সদায় কৈ আছো যে বর্ডার এরিয়াত যেটো ডিসপিউট আছে এটো অলপ আপনালোকে চিন্তা করুক। মিজোরামে যেটো 10,000 হেক্টর জবরদখল করিছে, আর আমার মানুহবিলাকে পাহারা দিয়ে আছে। ইয়াত যদি রাজনীতি করে তেনেহলে আমার অহংকার কেনেকা রক্ষা হব? আর জাতি মাটি বেটির সরকার আজি সরকারে রক্ষা করিব পারা নাই। আজি মিজোরামের হাতত নত হয়েছে, কংগ্রেস গভর্নমেন্টের পৰা এইটো আগ্রাসন চলি আছে। আজি আমার মুখ্যমন্ত্রীয়ে যি কলে হোক
এতিয়া টেটাসকো মেইনটেইন হৈ আছে, চেন্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ হাতত কেছটো আছে, দুটা গভৰ্ণমেণ্ট মিলি গোল ৰাউণ্ড টেবুল মিটিং কৰি যি ডিচিজন হয় হ'ব। কিন্তু এতিয়া উচ্ছেদৰ নামত আৰু এটা জুই আমাৰ বিজেপি নেত্ৰীয়ে লগাই আছে, এইটো আমি কেতিয়াও নামানো। কাৰণ আমি জানো মুন স্বৰ্ণকাৰৰ জন্মস্থান হৈছে অৰুণাচল প্ৰদেশ। সিহঁতৰ দেউতা ছাৰ্ভিচ কৰিছিলে অৰুণাচল প্ৰদেশ, ডক্টৰ আছিলে, তাতে সিহঁতৰ জন্মস্থান। আৰু সিহঁতৰ বিয়া পাতিছে শিৱসাগৰ জিলাখনত। আৰু সিহঁতৰ দেউতাৰ জন্মস্থান হৈছে বিদ্যানগৰ, যিটো আমাৰ ৰাতাবাৰী সমষ্টি। শ্ৰীভূমি জিলাখনত সিহঁতৰ গড় ৰাতাবাৰী সমষ্টিত হাইলাকান্দি একো ডেমোগ্ৰাফি নাজানে।